রোজকার রান্নার থেকে আজকের রেসিপি সর্ষে আর। আজ রান্না করব সর্ষে আর মাছ। তো সর্ষে আর মাছ করতে লাগবে আর মাছ। আমি যে আর মাছ নিয়েছি আর শস্যটা বেটে আমি জলে ভিজিয়ে রেখেছি, কারণ আমি শুধু জলটা দেব। আর নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। দেখো এই ছোটো ছোটো টমেটোগুলিও দেবো, সুন্দর না, কিউট দেখতে। তো লাগবে টমেটো আর লাগবে পোস্ত। তো এই দিয়ে আজ আমি বানাবো সর্ষে আর। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম বেশ খানিকটা, দিয়ে মাছটা ভেজে নিই। এই মাছগুলি আমি ভেজে নিই। মাছগুলি ভেজে নিই। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলি তুলে নিলাম। বেশি কড়াও না, আবার বেশি ভাত পাতলা হালকাও না, মোটামুটিভাবে মাছগুলি আমি ভেজে তুলে নিলাম। তোমরা সবাই আমাকে আমার এই রান্নার ভিডিওগুলি এত সাপোর্ট করছো, তোমাদেরকে সবাইকে ধন্যবাদ। যেমন ওই যে কালকে মোমো দিলাম, নিরামিষ মোমো, তাতেও এসে দিল সবাই, অনেক লাইক করেছে। সবিতা, তারপরে ওর নামটা আমি ভুলে গেছি, মিল্টনের বউ বলি, ওরা সবাই লাইক করে। যে দীপালা, সব জয়া, আমার কার কার কথা বলবো, অনেকেই তোমরা ভালোবাসো, লাইক করো, লাভ লাভ পাঠাও, আমার ভীষণ ভালো লাগে। তোমরা এইভাবেই আমার সাথে থেকো, তোমাদেরকে অশেষ ধন্যবাদ। তো কড়াইটাতে কড়াই মাছ ভাজা উঠিয়ে গরম কড়াইতে আমি অল্প তেল দিয়ে দিলাম, দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম আর খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অল্প এখন দিলাম, পরে আর খানিকটা দিব। আর দিয়ে দিব তাতে স্বাদ মতন লবণ আর আন্দাজ মতন হলুদ, এই আধা চামচ হলুদ। এই দিয়ে আমি এখন সেটা পেঁয়াজটা ভালো করে ভাজা করে নেব। পেঁয়াজটা আমি কড়া ভাজলাম না, একটু নরম নরম করে ভাজলাম। তো এতে আমি দিয়ে দিব এখন পোস্তটা। পোস্ত বেশি না, 1 চামচ পোস্ত বাটাটা দিয়ে দিলাম, কারণ আমি শস্যটা ছেঁকে দিব। তো গ্রেভিটা হওয়ার জন্য একটু 1 চামচ পোস্ত বাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু একটু অল্প কষিয়ে নিয়ে তারপরে আমি সর্ষেটা দিয়ে দিব। দেখো বাড়িতে আমরা সবাই রান্না করি, তবু যে তোমরা আমাকে সাপোর্ট করো, লাইক করো, এটাই আমার ভালো লাগে। বাবলিদি করে একজন আছে, প্রতিমাদি তো প্রথম শুরু থেকে, তারপরে জয়া, সবাই এত সুন্দর সাপোর্ট করোটা ভীষণ ভালো লাগে। তা এখন এটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব এই সর্ষা বেটে রেখেছিলাম যে এই জলটা। আমি গাছটা দিব না, গাছটা আমি সর্ষার গাছটা খুব কমই দিই তরকারিতে। গাছটা না, গাছটাই অনেক সময় পেটটা ভার করে সর্ষার তরকারির, এই জন্য আমি গাছটা কম দিই, শুধু সেটা দিই, জলটা দিই। এখানে আরেকটু জল দিব, দিয়ে তারপর আমি ফুটে গেছে এটা, তা আমি আরেকটু জল দিয়ে দিলাম, আরও আধা বাটির মতন জল দিয়ে এখন আমি মাছটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। মাছগুলি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই, মোটামুটি মিডিয়াম আছে, ওই 3 থেকে 4 মিনিট রেখে দিলেই হবে। মাছটা সিদ্ধ হয়ে যাবে, ঢাকা দিব তো, তাই সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে রেখে দিই, 3-4 মিনিট পর খুলে দেখাবো। এখন ঢাকনাটা খুলে দেখি, মাছটা ঠিক মাখো মাখো হয়ে গেছে। এখন আমি তাতে দিয়ে দিব টমেটো, টমেটোগুলি দিয়ে দিলাম, আর দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি, আর 2টা আস্তেও দিলাম, আর দিয়ে দিব 1 চামচের মতন কাঁচা সরষের তেল দিয়ে আমি এটা গ্যাসটা অফ করে দিব। 1 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে দিই, গ্যাসের উপরেই রেখে দিই 1 মিনিটের মতন ঢাকা দিয়ে, তারপরে আমি নামিয়ে দেব। এই আমাদের হয়ে গেল সর্ষে আর।